প্রিয় দর্শক, আমাদের আজকের টপিকস ইমেজ এসইও। ইমেজ এসইও ফর বিগিনার্স। অবভিয়াসলি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইমেজ আপলোড করে থাকি, আর এই ইমেজগুলো আপলোড করার পূর্বে যদি কিনা আমরা একটু কষ্ট করে এসইও করে নেই, তাহলে কি হবে? তাহলে হবে আপনার ইমেজগুলো গুগল সার্চ র্যাঙ্কিংয়ে প্রথমে আসবে। তো আজকে আমি দুটি ফাইল ফরম্যাট রেডি রেখেছি, আপনাদেরকে এসইও করে দেখাবো। একটি হচ্ছে পিএনজি এবং একটি হচ্ছে জেপিজি। তো আমি এই ইমেজের জন্য একটি টাইটেল এবং কিছু কিওয়ার্ড অ্যানালাইসিস করে রেখেছি, সেটি আমি নিয়ে আসছি এখান থেকে কপি করে। এখান থেকে আমি টাইটেলটি কপি করব, কপি দেন আমি চলে আসছি আমার ইমেজের এখানে আমি রাইট বাটনে ক্লিক করব, দেন রিনেম। এখানে আমি আমার টাইটেলটি বসিয়ে দিব। দেন এখানে আমি রাইট বাটনে ক্লিক করব, দেন প্রপার্টিসে ক্লিক করব। তো এখানে আমার সামনে আরও একটি ইন্টারফেস চলে আসলো। একটি হচ্ছে জেনারেল, সেটিং, ডিটেলস। তো জেনারেলে দেখা যাচ্ছে টাইপ অফ ফাইল জেপিজি, এখানে আমাদের কোনো কাজ নেই। সিকিউরিটিতে কোনো কাজ নেই, ডিটেলসে আমাদের কাজ। তো ডিটেলসে এখানে টাইটেল, তো এখানে ক্লিক করলে কিছু আসবে না। তো এখানে আমাকে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, দেন এখানে আমি আমার টাইটেলটি বসিয়ে দিব। তো আমি এখান থেকে আমার কিওয়ার্ডগুলো একটি কিওয়ার্ড ব্যবহার করব, দেন একটি কমা সেপারেটর হিসেবে, দেন আরেকটি কিওয়ার্ড ব্যবহার করব, দেন আরেকটি কমা, এরকম করে আমি সাজিয়ে নিব। দেন এটি আমি কপি করব, দেন আমি আবারও চলে যাচ্ছি আমার ইমেজ ফাইলে। তো এখানে আমি রেটিংটি বসিয়ে নিব। অবশ্যই আপনি 5 স্টার রেটিংকে প্রাধান্য দিবেন। তো আপনি এখানে 5 স্টার রেটিং বসিয়ে দিলাম। তো এখানে আমি আমার ট্যাগগুলো বসিয়ে দিচ্ছি। দেন এখানে কমেন্টের সেকশনে আমি আমার ট্যাগ বসিয়ে দিব। তো দেন আমি এখানে আমার একটি অথর্স আমি এখানে একটি আমার নাম সিলেক্ট করে দিব। তো এটি আপনি টাইপ করে দিতে পারবেন। এখানে আমার যে আগে আমি এসইও করছি সেজন্য আমার নামটি শো করছি। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর রেটিংটি নিচ্ছে না। ক্লিক করার পর আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব, দেন ওকে। তো আমার এই ইমেজটি এসইও হয়েছে কি না তা আবারও আমি একবার যাচাই করে নিব বা পরীক্ষা করে নিব। তো এখানে আমি রাইট বাটনে ক্লিক করব, দেন প্রপার্টিস থেকে সরাসরি ডিটেলস। তো আমার এই যে টাইটেল, সাবটাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাক্স, কমেন্ট এগুলো বসালাম। তো এগুলো একবারে নেয় নেই। তো আপনারা এরকম আপনাদেরও নেবে না, একবারে না নিলে 2বার 3বার আপনারা দিবেন অ্যাপ্লাই ওকে, দেন নিয়ে নিবে। তো আমি আবারও দিয়ে দিচ্ছি ফাইল টাইপ। এখানে আমার যে উপরে শো করেছে ফাইল টাইপ, তো আমি এখান থেকে আবারও কপি করে নিয়ে আসছি। কপি, পেস্ট, দেন সাবজেক্টের এখানে পেস্ট, 5 স্টার রেটিং, দেন এখানে আমি ট্যাক্স এখানে অলরেডি এক জায়গায় নিয়ে নিছিল। তো এটি আমি কপি করে নিব, তো এখানে আমি ট্যাগগুলো পেস্ট করব। তো এখানে নেম এটা নিয়ে নিছে, দেন এখানে একবার কমেন্ট নিছে, এখন সবগুলো নিয়ে নিবে। তো আমি অ্যাপ্লাই ক্লিক করব, দেন ওকে। তো আপনারা যদি আবারও এটি পরীক্ষা করতে চান তাহলে এখানে আমি রাইট বাটনে ক্লিক করব, দেন প্রপার্টিস,
দেন ডিটেলস। তো এবার আমার ইমেজটি এসইও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার সব কিছু নিয়ে নিছে, টাইটেল, সাবজেক্ট, রেটিং এবং কিওয়ার্ড, ট্যাক্স, কমেন্ট দুটোটাই নিয়ে নিছে। তো আমি এখানে ওকেতে ক্লিক করব। তো আমার এই ইমেজ ফাইলটি এসইও কমপ্লিট হয়ে গেছে। দেন আমি যদি এই ফাইলটিতে ক্লিক করি, তো প্রথমে আমি এই ফাইলের যে টাইটেলটি আছে সেম এটি কপি করে নিচ্ছি। কপি করে দেন এখানে রাইট বাটনে ক্লিক করব, দেন রিনেম। তো এখানে ক্লিক করলাম, দেন পেস্ট। তো এটিও আমি নিয়ে নিলাম, কিন্তু ভেতরে এটি আর এটি একই রকম দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে আমি যখন এখানে রাইট বাটনে ক্লিক করব, দেন প্রপার্টিসে ক্লিক করব, দেখুন জেনারেল, সেটিং, ডিটেলস তিনটা সিস্টেমে রেখেছে। তো এখানে জেনারেল আছে, টাইপ অফ ফাইল পিএনজি, সিকিউরিটি কিছু করতে হবে না, ডিটেলসে দেখুন আমার ওই জেপিজি ফাইলের মতো আমার টাইটেল, সাবজেক্ট এবং রেটিং বসানোর কোনো ওয়ে নেই, জায়গা নেই। তো আমার এই পিএনজি ফাইলটি শুধুমাত্র আমি যদি টাইটেলটি এখানে রিনেম করে দেন পেস্ট করে দিই কপি করে, তাহলে আমার এই ফাইলটি এসইও কমপ্লিট হয়ে যাবে। তবে আপনাদের ক্ষেত্রে আপনারা করবেন কি, সবসময় জেপিজি ফাইলকে এসইও করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, তাহলে আপনি সাবজেক্ট, কিওয়ার্ড এবং আপনার রেটিং এগুলো বসাতে পারবেন, তাহলে আপনার এসইওটা সুন্দর হবে। তো কেমন হলো আজকের এই ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন।